এবং সেই চিন্তাকে বা শিক্ষাবাদীকে ঘোড়ার লেগে বেঁধে জীবন্ত অবস্থায় সারা ভাগলপুর রাস্তায় রাস্তায় ঘোড়ার ভাবে এবং তাতেও তার মৃত্যু না হওয়ায় মৃত্যু নিশ্চিত করার জন্য এক বট গাছে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই নৃশংস ইংরেজদের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের শিকার যিনি হয়েছিলেন তিলকা মুর্মু, সেই তিলকা মুর্মুকে প্রথমতা দাবি করে থাকে, সেই দাবি করে সেই তিলকা মুর্মুকে ভারতবর্ষের প্রথম শহীদের মর্যাদা দিতে হবে। আপনারা জানেন সিপাহী বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। সিপাহী বিদ্রোহের সিপাহীরা তাদের নিজস্ব বিদ্রোহ সংগঠিত করেছিলেন। ইতিহাসবিদেরা সেটাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে চালিয়ে দিচ্ছেন। এবং আপনারা দেখবেন মঙ্গল পাণ্ডে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু দুঃখ লাগে 1784 সালে সেই তিলকা মুর্মু চরিত্র সন্তানদের সংগঠিত হয়ে ইংরেজদের মধ্যে আন্দোলনের সূচনা করেছিলেন। সেই আত্মত্যাগী মানুষটিকে আমরা ভুলে গেছি, ভারতবর্ষের মানুষ ভুলে গেছে। প্রথমত দাবি করে থেকে সেই তিলকা মুর্মু অর্থাৎ তিলকাবাজিকে প্রথম ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় দাবি 30শে জুন দিনটিকে বিপ্লব দিবস হিসাবে ঘোষণা করতে হবে। আপনারা জানেন 1784 পর 1855 সালে সিধু কানু এই দুই ভাইয়ের নেতৃত্বে প্রায় 30,000 সাঁওতাল ভগ্নাডি, ঝাড়খণ্ডের ভাগলপুরের নিকট ভগ্নাডি মাঠ থেকে কলকাতা অভিমুখে প্রথম পদযাত্রা শুরু করেছিলেন। শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছিলেন। 30,000 সাঁওতালদেরকে সংগঠিত করে তাদের দাবি ছিল সাঁওতালদের রাজনৈতিক জঙ্গলের অধিকার, সাঁওতালদের উপর দেশীয় মহাজন জমিদারদের অত্যাচার বন্ধ করা, তাদের দাবি ছিল করা। এইরকম মহান উদ্দেশ্য নিয়ে সেই 30শে জুন তারিখে তারা পদযাত্রা শুরু করেছিলেন। পদযাত্রা দাবি করে সেই পদযাত্রাকে ভারতবর্ষের প্রথম পদযাত্রা হিসাবে স্বীকৃতি দিতে হবে। আপনারা ইতিহাস যদি দেখেন সেই সময় এইরকম শান্তিপূর্ণভাবে একটা পদযাত্রা যে কোনো একটা শাসকের বিরুদ্ধে বা শাসকের উদ্দেশ্যে বা শাসকের কাছে একটা পদযাত্রার মাধ্যমে বা মিছিলের মাধ্যমে দেওয়া হবে, ভারতবর্ষের ইতিহাস আপনি খুঁজে পাবেন না। সেই ঐতিহাসিক 30শে জুন 1855 সালে সিধু কানুর নেতৃত্বে প্রথম শান্তিপূর্ণভাবে তারা পদযাত্রা শুরু করেছিলেন। প্রথমত দাবি করে থাকে ওই 1855 সালের 30শে জুন তারিখে শুরু হওয়া পদযাত্রাকে ভারতবর্ষের প্রথম পদযাত্রার মর্যাদা দিতে হবে। দাবি করে থাকে ভারতবর্ষের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এবং ইংরেজদের বরাবরই আপনারা জানেন ইংরেজদের সামরিক শক্তি কিরকম। সেই সামরিক শক্তির বিরুদ্ধে তৎকালীন সাঁওতাল সন্তান সব মানুষদের নেতৃত্বে অবলম্বন করে
তোমায় ভুলছি না, ভুলবো না, শত শহীদের রক্ত, 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 শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, युद्ध तो समान पाते लड़ गए तो गया काम पटोला का जीत कर बैठना दे पटोला का पटोला का जीत कर नगम ने हवा का ढूंढ के हवा का नील बनता सिद्ध करूं नील बनता सिद्ध करूं মানুষকে জানিয়ে দেওয়া, মানুষকে জানাতে হবে যে দুর্গামাঝি একজন বীরের মতন 1750 সালে জন্মগ্রহণ করার পর 1784 সালে তিনি ব্রিটিশের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন এবং ব্রিটিশকে হত্যা করার মধ্য দিয়ে তিনি তখন বলেছিলেন নব আলে হাতাকানা নোয়া হাতা চেতা নব আলে খাজনা বলে বিদ্রোহের বীর নায়ক তিলকামাঝিকে প্রথম শহীদের মর্যাদা দিতেই হবে। 30,000 জন টেন্টেকে বিপ্লবী হিসাবে ঘোষণা করতে হবে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের দাবি সনদ নিয়ে কলকাতা অভিমুখে বিদ্রোহীদের পদযাত্রাকে ভারতবর্ষের প্রথম পদযাত্রা হিসাবে স্বীকৃতি দিতেই হবে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের দাবি সনদ নিয়ে কলকাতা অভিমুখে বিদ্রোহীদের পদযাত্রাকে ভারতবর্ষের প্রথম পদযাত্রা হিসাবে স্বীকৃতি দিতেই হবে। ইংরেজদের গোলাবারুদের বিরুদ্ধে শুধুমাত্র তীর ধনুক দিয়ে বীরের মতো সংগ্রামকে চূড়ান্ত করতে তীর ধনুককে দেশের জাতীয় অস্ত্রের মর্যাদা দিতেই হবে। ইংরেজদের গোলাবারুদের বিরুদ্ধে শুধুমাত্র তীর ধনুক দিয়ে বীরের মতো যুদ্ধ করে তীর ধনুকে দেশের জাতীয় অস্ত্রের মর্যাদা প্রদান করতে হবে। কলকাতার সিধুকানুর পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করতে হবে। কলকাতা করতে হবে। সিধুকানু জিত কর, সিধুকানু জিত কর, সিধুকানু জিত কর। চার বঙ্গা সান্তার কো চার বঙ্গা সান্তার কো হবে না কো ব্যর্থ, অমর রহে